আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। বন্ধুরা, পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে আপনি মাল্টাতে আসার আগে আপনি মাল্টার জন্য কি কি নিয়ে আসবেন, কি কি ডকুমেন্টস নিয়ে আসবেন এবং কি রকমের পোশাক টোশাক নিয়ে আসবেন, এ টু জেড আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমি বলবো মাল্টাতে আসার পর আপনাকে কি করতে হবে, আপনি কিভাবে সিম কিনবেন, কোন সিম কিনলে আপনার জন্য বেস্ট হবে, বেটার হবে, এবং আপনি কিভাবে বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আমরা সবাই জানি যেটা মাল্টাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট টোটালি ফ্রি, তবে আপনাকে অবশ্যই একটি বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আপনার নিজের বাস কার্ড লাগবে। সো আপনি এই বাস কার্ডটা কিভাবে অ্যাপ্লাই করবেন নিজে নিজে, এবং আপনি মাল্টায় আসার পর কিভাবে নিজে নিজে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার টিআরসি কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য, এ টু জেড এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করবো। তাই অনুরোধ করবো আপনারা যেটা করবেন, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই ইউরোপ সম্পর্কে নিত্য নতুন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা বলবো যে আপনি মাল্টাতে যখন ল্যান্ড করবেন, ল্যান্ড করার পর সবার আগে আপনার প্রয়োজনীয় সিম। সো আপনাকে সর্বপ্রথম সিম কিনতে হবে। তো সিম কেনার জন্য আপনি কোন সিম কিনবেন? মাল্টার মধ্যে মূলত 3-4 প্রকার সিম রয়েছে, যেমন গো, অ্যাপিক, তারপর রয়েছে ম্যালিটা, এই রকমের সিম রয়েছে। সো আমি যেটা প্রেফার করব আপনাদেরকে, মাল্টার সর্বত্র 5G নেটওয়ার্কের জন্য সব থেকে বেশি ইউজকৃত সিম অ্যাপিক সিম। সো এই অ্যাপিক সিমের মধ্যে আপনি অসংখ্য ফিচার্স, অসংখ্য বান্ডেল প্যাক পেয়ে যাবেন। সো আপনারা যেটা কিনবেন সেটা আমি এই ভিডিওতে বলছি। তো আপনারা মাল্টাতে যখনই ল্যান্ড করবেন, এয়ারপোর্টের মধ্যেই কিন্তু এপিকের একটি স্টোর রয়েছে। তো আপনারা এয়ারপোর্ট থেকে যখনই আর কি বের হবেন, বের হওয়ার পথে আপনি একটি এপিক স্টোর পেয়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনি সিম্পলভাবে ওই এপিক স্টোরে যাবেন। এপিক স্টোরে গিয়ে আপনি বলবেন যে আমি মাল্টাতে এসেছি, আমি মাল্টাতে স্টে করতে চাই, মাল্টাতে আমি 2 বছর বা 3 বছর বা 1 বছর স্টে করতে চাই, আমার একটা সিম প্রয়োজন, আমাকে একটি সিম দেন। তো আপনি যেটা করবেন, তাদের বান্ডেল প্যাক রয়েছে যেটা 21 টাকা সামথিং। তো আপনি এই মান্থলি 21 টাকা সামথিং এর মধ্যে কিন্তু আপনি আনলিমিটেড ইন্টারনেট পেয়ে যাবেন, আনলিমিটেড কলিং ডাটা পেয়ে যাবেন, তাছাড়া আপনি আনলিমিটেড এসএমএস করতে পারবেন। তবে এটার ভ্যালিডিটি ভ্যালিড শুধুমাত্র মাল্টার জন্য। মাল্টার বাইরে আপনি ইন্টারন্যাশনাল কলের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। তবে মাল্টার মধ্যে আপনি আনলিমিটেড কল, আনলিমিটেড এসএমএস করতে পারবেন এপিক সিম দিয়ে। সো এপিকের এই মান্থলি প্ল্যানটা ইন্টারনেটের জন্য বেস্ট প্ল্যান। সো আপনি যেটা করবেন, মাল্টাতে আসার পর এয়ারপোর্ট থেকেই এপিক সিমটা নিয়ে নেবেন। এপিক সিমটা নেওয়ার পর আপনি এই এপিক থেকে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। দেন যদি বলি আপনার দেন কি করা প্রয়োজন, দেন আপনি এপিক সিম নিয়ে আপনি সরাসরি বাসায় চলে আসবেন, বা আপনি যেখানে আসতে চান মাল্টা সেখানে চলে আসবেন। দেন বন্ধুরা, ফার্স্ট কাজ যখনই সম্পূর্ণ হবে, আপনি এপিক সিমটি নিয়ে আপনি বাসায় চলে আসলেন বা এপিক সিমটি কিনলেন। এপিক সিম কেনার পর সেকেন্ড কাজ আপনাকে বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আপনি এয়ারপোর্ট থেকে যদি আপনার গন্তব্যস্থলে বাস দিয়ে যেতে চান, তাহলে আপনাকে 2.5 ইউরো খরচ করতে হবে, মানে 2.5 ইউরোর মতো আপনাকে খরচ করতে হবে, যেটার টিকিটের ভ্যালিডিটি থাকবে প্রায় 2.5 ঘন্টার মতো, বা 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো ভ্যালিডিটি থাকে। সো আপনি যেটা করবেন, এটা নিয়ে আপনি বাসায় চলে আসবেন। বাসায় আসার পর নেক্সট স্টেপ আপনার বাসায় এসে আপনি তালিনিয়া বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তালিনিয়া বাস কার্ড দিয়ে আপনি হোল ওভার মাল্টা আপনি ফ্রি ট্রাভেল করতে পারবেন। সো তালিনিয়া বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে কি করতে হবে? তো তালিনিয়া বাস কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট অ্যামাউন্ট 20 ইউরো ওয়ার্ক পারমিটের জন্য, আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 5 ইউরো পে করতে হবে। সো এই পেটা আপনি কিভাবে করবেন? এই পেটা করার জন্য অবশ্যই আপনার কারো সাহায্য নিতে হবে। তো তালিনিয়া বাস কার্ডের অ্যাপ্লাইয়ের পূর্বে আমি আপনাদেরকে প্রেফার করব, আপনারা মাল্টায় আসার পর সরাসরি গুগল প্লে স্টোর থেকে রেভোলুট অ্যাপসটি ডাউনলোড করবেন। রেভোলুট অ্যাপসটি ডাউনলোড করে আপনি আপনার পাসপোর্ট দিয়ে আর আপনার যে সিম কার্ড কিনেছেন ওই সিম কার্ডের নাম্বার দিয়ে আপনি ইজিলিভাবে রেভোলুট অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো রেভোলুট অ্যাকাউন্ট খোলার পর মাল্টার মধ্যে এবং ইউরোপের সকল দেশের মধ্যে সবাই রেভোলুট ইউজ করে। সো আপনি যেটা করবেন, রেভোলুট অ্যাকাউন্ট খুলে নেবেন। রেভোলুট অ্যাকাউন্ট খোলার পর আপনি সিম্পলভাবে, আমি আবারও বলছি, আপনি মাল্টাতে আসার পর জাস্ট আপনি যে এপিক সিমটা কিনলেন এয়ারপোর্ট থেকে, তারপর আপনি আপনার গুগল প্লে স্টোরে গেলেন বা অ্যাপল স্টোরে গিয়ে রেভোলুটটা ডাউনলোড করলেন।
রেভোলুটে ওপেন করেন, ওপেন করে আপনার নাম্বার, আপনার যে পাসপোর্ট চাবে, পাসপোর্টের ফটো উঠে আপলোড দিলেই কিন্তু আপনার রেভোলুট অ্যাকাউন্টে খোলা হয়ে যাবে। সো রেভোলুট অ্যাকাউন্টটা খোলার পর আপনি যেটা করবেন, আপনার রেভোলুটে বাঙালি কাউকে পেলে বা অন্য কোনো দেশের কাউকে পেলে আপনি যেটা করবেন যে আপনি কারো কাছ থেকে রেভোলুটে কিছু টাকা ট্রান্সফার করে নেবেন। আপনার অ্যাকাউন্টে যখন রেভোলুটে টাকা আসবে, লাইক আপনার অ্যাকাউন্টে 20 ইউরো আছে, যদি আপনি হচ্ছে অ্যাডাল্ট ভাস্কার, যেটা হচ্ছে ওয়ার্ক পারমিটরা যারা আসে তারা অ্যাপ্লাই করে, আর আপনি স্টুডেন্ট হলে আপনি 5 ইউরোটা স্টুডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সো আপনি আপনার মন মতো যেটা প্রয়োজন, যেটা আপনি ভালো লাগে বা আপনি যে ক্যাটাগরির, সেটা আপনি অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর আপনি হচ্ছে রেভোলুট থেকে পেমেন্ট করে দিতে পারবেন। সো দেখেন বন্ধুরা, আপনার কিন্তু এখানে 3টি কাজ হয়ে গেছে। একটি হচ্ছে আপনার সিম কার্ড কেনা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তৃতীয়ত হচ্ছে আপনার বাস কার্ড আপনার হয়ে গেছে। এই 3টি কাজ কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন, আপনি নিজে নিজে সিম্পল ওয়েতে করতে পারবেন, যেটার জন্য আপনার কারোর কাছে যেতে হবে না। কারণ মাল্টাতে যারা আছে সবাই হচ্ছে এই সমস্যাগুলো ফেস করে, যে হচ্ছে বাস কার্ড কার দিয়ে অ্যাপ্লাই করাবে, বা হচ্ছে এপিক সিম কিভাবে নিবে বোঝে না, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবে। সো আমি আপনাদেরকে বেসিক একটি ধারণা দিচ্ছি, যেটা হচ্ছে আপনি বাস কার্ড আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট হচ্ছে মাল্টাতে আসার পর মাল্টা পাবলিক ট্রান্সপোর্ট লিখে যদি গুগলে সার্চ করেন, তালেনিয়া অ্যাপস পাবেন বা তালেনিয়া ওয়েবসাইট পাবেন। সো তালেনিয়া ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, তালেনিয়া ওয়েবসাইটে ঢোকার পর ডিরেক্ট আপনার ফর্ম আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। আপনি আপনার নাম, আপনি আপনার ডিটেলস দিবেন, আপনি আপনার পাসপোর্ট দিবেন, ফটো উঠায় বা পিডিএফ আকারে আপলোড করে দিবেন। সো আপলোড করার পর হচ্ছে আপনার বাস কার্ডটি তারা ইস্যু করে দিবে। আপনি যে অ্যাড্রেসে আসছেন সেই অ্যাড্রেসের মধ্যে উইদিন 1 উইকের মধ্যে বাস কার্ডটি তারা পাঠিয়ে দিবে। দেন হচ্ছে আপনার ব্যাংক কার্ড, আপনি যে ব্যাংক কার্ড নিতে চান তার ব্যাংক কার্ডের জন্য আপনি সেমভাবে অ্যাপসের মধ্যে ঢুকে আপনি ভার্চুয়াল একটি কার্ড পাবেন। আমি প্রেফার করি ভার্চুয়াল কার্ডই ইউজ করা, কারণ আপনি ফোন দিয়ে সকল পেমেন্ট করতে পারবেন। ফিজিক্যাল কার্ডের আসলে ওই রকম প্রয়োজন পড়ে না বা কেউ ইউজ করে না। তারপর আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে আপনি কার্ড অপশনে গিয়ে হচ্ছে অর্ডার ফিজিক্যাল কার্ড অর্ডার করতে পারবেন, যেটার কস্ট অ্যারাউন্ড রেভোলুটের জন্য 8 ইউরো মতো লাগে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে আপনার সিম কার্ড নিলেন, সিম কার্ড মান্থলি হচ্ছে 22 টাকার মতো আপনার আসবে বিল। এটা দিয়ে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন এবং নেটওয়ার্ক মাল্টার সব জায়গায় থাকে। সেকেন্ড হচ্ছে আপনার ব্যাংক বাস সব গেল, এখন হচ্ছে মেইন টপিক, যেটা হচ্ছে টিআরসি কার্ড। তো টিআরসি কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য আপনি যেটা করবেন, আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে চলে আসেন তাহলে আপনার কোম্পানি কিন্তু আপনাকে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবে। তো টিআরসি কার্ডের জন্য প্রথম অ্যাপ্লাইয়ের জন্য 300 ইউরো লাগে ওয়ার্ক পারমিটদের। সো আপনি যেটা করবেন, আপনি আসার পর সাথে সাথে আপনি জাস্ট হাউজিং অথরিটির জন্য অ্যাপ্লাই করে দিবেন। হাউজিং অথরিটি যেই বাসায় আসবেন সেই বাসা থেকে অবশ্যই হাউজিং অথরিটি নিতে হবে, হাউজিং অ্যাপ্রুভাল, হাউজিং এগ্রিমেন্ট যেটাকে বলে। সো আপনি এটা 1 বছরের এগ্রিমেন্ট নেওয়ার পর ওই ডকুমেন্টসটা দিয়ে আপনাকে কিন্তু টিআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এটা ওয়ার্ক পারমিট হোক স্টুডেন্ট হোক দুজনের ক্ষেত্রেই। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হবে, যেমন হচ্ছে আপনি ওয়ার্ক ভিসাদের ক্ষেত্রে যেটা হবে কোম্পানি অ্যাপ্লাই করে দিবে, স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে বা ভার্সিটিতে বলতে পারে, ভার্সিটি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিবে। স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 28.5 ইউরো, মানে 28.50 ইউরোর মতো খরচ হয়। সো এটা হচ্ছে স্টুডেন্টদের। আর যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট তাদের হচ্ছে 300 ইউরোর মতো খরচ হয়। সো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি এবং দুজনের ক্ষেত্রেই কিন্তু হাউজিং অথরিটি লাগবে। পাশাপাশি হচ্ছে আর আমি একটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে টিআরসি কার্ডের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোন ক্যাটাগরির কী কী ডকুমেন্টস লাগবে, আপনি কীভাবে কতদিনের মধ্যে ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে পারবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, এ টু জেড। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।